শাস্ত্রানুসারে এখানেই বলছেন, পতৌ জীবতি যা নারী উপবাস ব্রতঞ্চরেত আয়ুষা হরতে ভর্তু নরকৈঞ্চব গচ্ছতি। কলিকালে শূদ্রতুল্য মৎস্য মাংস ভোজী ভক্তি মুক্তি সিদ্ধিকামী বা গ্রামযাজী ব্রাহ্মণগণ উক্ত শাস্ত্রীয় প্রমাণটির প্রকৃত অর্থ বুঝিতে পারে না। তাহারা সাধারণের নিকট নিজেদের মিথ্যা যাত্রাভি অভিমান করিয়া তুচ্ছ পাণ্ডিত্য দেখাইবার জন্য অযথা চিৎকার করত বলিয়া থাকেন, পতি জীবিত থাকিতে স্ত্রী লোকেরা কখনো একাদশী ব্রত করিবে না। যে নারী এই ব্রত করিবেন তিনি স্বামীর পরমায়ু হরণ করিয়া নরকে গমন করিবেন। এ স্থলে উপরের লিখিত মূল শ্লোকের ব্রতঞ্চরেত শব্দের অর্থে বলেছেন কেবলমাত্র একাদশী ব্রত ভিন্ন অন্যান্য অবৈষ্ণবপর ব্রত সম্বন্ধেই বুঝিতে হইবে, ইহাতে কোনো সন্দেহ নাই। স্বয়ং ভগবান বলিয়াছেন, একাদশী ব্রতং জৈস্তু কৃতং ভক্তি সমন্বিতে স্তৈশ্চ যজ্ঞা কৃতা সর্বে ব্রতানি ফলানি চ। পদ্মপুরাণে বলছেন, অর্থাৎ ভক্তি সহকারে একাদশী ব্রত করিলেই সকল যজ্ঞ সকল প্রকার ব্রতের ফল লাভ হইয়া থাকে। অতএব একাদশী নামক এই মহাব্রতের সহিত কখনো অন্যান্য ব্রত কিংবা কোনো পুণ্য কর্মের এই তুলনা হইতে পারে না। একথা স্বয়ং ভগবান তিনি নিজেই পদ্মপুরাণের মধ্যেই একথা বলেছেন। ভগবান অন্যত্রে বলেছেন, ওই পদ্মপুরাণে অন্যত্রে বলেছেন, ভূয় ভূয় দীড়া বাণী শ্রীয়তাং শ্রীয়তাং জনা ন ভক্তব্যং ন ভক্তব্যং ন ভক্তব্যং হরের দিনে ইত্যাদি সমস্ত কথাগুলো শাস্ত্রের মধ্যে খুব সুন্দর রূপে বর্ণিত হয়েছে। স্বয়ং মহাপ্রভু তিনিও তাহার মাকে দিয়ে এই একাদশী ব্রত তিনি করিয়েছেন। সেই জন্য আমরাও এই একাদশী ব্রত অবশ্যই পালন করব। সত্যং সর্বাণি পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ সন্ত বৌদ্ধ মনাশ্রিত শ্রীকৃষ্ণ ব্রতবাসরে। শ্রীকৃষ্ণ ব্রতবাসর মানে এই ব্রতের এক নাম হচ্ছে হরিবাসর ব্রত। আপনারা ভালো করে শুনে রাখুন। ভুঙ্ক্তে তানি চ সর্বাণি যো ভোক্তে তত্র মন্দধি ইত্যাতি পাতকিংশোপি যত্তন্তে নরকং ধ্রুবম। একাদশী প্রমাণানি যুগ সংখ্যক আদি চ কুম্ভিপাকে মহাঘোরে শ্রিত্বা চন্নলত্তং ব্রজেত গলিতং ব্যাধিযুক্তশ্চ ততঃ সপ্তসু জন্মসু পশ্চাৎ মুক্ত ভবেৎ পাপ্য দিত্তাহ কমলোদ্ভূতম। একাদশীতে সকল প্রকার মহাপাপ অন্নকে আশ্রয় করিয়া থাকে, এটা আপনারা জানেন বা শুনেছেন। যে মন্দবুদ্ধি ব্যক্তি একাদশীতে অন্ন ভোজন করে সে ইহলোকে মহাপাপী বলিয়া পরিগণিত হয় এবং মৃত্যুর পরে একাদশী পরিমিত সংখ্যক জুর কাল কুম্ভিপাক নরক নামে নরকে অবস্থান করত
চণ্ডালত্ব জন্মগ্রহণ করে বা চণ্ডাল জনিতে জন্মগ্রহণ করে সপ্ত জন্ম পর্যন্ত গলিত কুষ্ঠ ব্যাধিতে বহু যন্ত্রণা ভোগের পর মুক্ত হইতে পারে। ইহা ব্রহ্মাও বলিয়াছেন। শ্রী একাদশীর দিন বা শ্রী একাদশীর আবির্ভাবের তথ্য অবগত হইতে পারিলে আমরা ইহার বাস্তব হৃদয়ঙ্গম করিতে পারিব। এ সমস্ত কথা সুন্দর রূপে দৃষ্ট হয়েছে। আমরা সেগুলো ধীরে ধীরে আলোচনা করব। শাস্ত্রে বলেছেন, করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করিয়া স্থানেই সহসা নিজে একাদশী তিথিরূপ মূর্তি ধারণ করত আবির্ভাব হইয়াছেন। এই সমস্ত কথা শাস্ত্রের মধ্যে বলেছে। ওই জন্য একাদশী অবশ্যই আমাদের পালন করতে হবে। আজকের শ্রী বরুথিনী একাদশী, এই বরুথিনী একাদশীর মহিমা আপনারা শ্রবণ করুন। যুধিষ্ঠির বলিলেন, হে বাসুদেব, আপনাকে নমস্কার। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নামে প্রসিদ্ধা এবং তাহার মহিমাই বা কি, তাহা কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখী কৃষ্ণ পক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত দ্বারা সর্বদা সুখলাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত যদি আচরণ করেন তো পাপক্ষয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে। এই ব্রত জীবকে ভক্তি ও মুক্তি প্রদান করে, সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানধাতা, ধুন্ধুমার প্রভৃতি নৃপতিগণ স্বর্গগতি লাভ করিয়াছেন। এমনকি শিব এই ব্রত প্রভাবে ব্রহ্ম কপাল হইতে নির্মুক্ত হইয়াছিলেন। 10 সহস্র বৎসর তপস্যার ফল এক বরুথিনী ব্রতের অনুষ্ঠানেই ঘটিয়া থাকে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সর্ববাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান হইতে গজদান শ্রেষ্ঠ, গজদান হইতে ভূমিদান শ্রেষ্ঠ, তাহা হইতে তিলদান ও তিলদান হইতে স্বর্ণদান এবং তাহা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদান হইতে শ্রেষ্ঠ কোনো দান নাই এবং হইবেও না। পিতৃগণ, দেবগণ ও মনুষ্যগণের অন্ন দ্বারাই তৃপ্তি জন্মে। পণ্ডিতগণ কন্যাদানকে অন্নদানের সমান বলিয়াছেন। স্বয়ং ভগবান ধেনুদানকে অন্নদান তুল্য বলিয়াছেন। পূর্বোক্ত সমস্ত দান হইতে বিদ্যাদান শ্রেষ্ঠ জানিবে। কিন্তু এই বরুথিনী ব্রত পালন করিলে উক্ত বিদ্যাদানের সমান ফল লাভ হইয়া থাকে। পাপমতি যে সকল মনুষ্য কন্যার উপার্জিত ধন দ্বারা জীবন ধারণ করে তাহারা পুণ্যক্ষয় বশত যাতনাময় নরকে গমন করে। এখানে একটু বুঝার আছে। বলছেন যে সমস্ত পাপমতি কন্যাকে বিয়ে দিয়ে দিয়েছেন এবং বিয়ে দেওয়ার পরে যদি কোনো পিতা মাতা সেই কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন তাহলে তিনি কি বলেছেন, সমস্ত পুণ্য ক্ষয়বশত যাতনাময় নরকে গমন করে। অতএব সর্ব প্রযত্নে কখনো কন্যার ধন গ্রহণ করিবে না। যে ব্যক্তি বিবিধ স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তাহার পুণ্য সংখ্যক নির্ণয় করিতে স্বয়ং
চিত্তগুপ্ত সমর্থ হন না। কিন্তু বরুথিনী ব্রত পালনে কন্যাদান হইতেও অধিক ফল লাভ হইয়া থাকে। ব্রতকারী ব্যক্তি দশমী দিনে কাংস পাত্র, মাংস, মসুর, চনক, কদ্রব, শাক, মধু, পরান্ন, দ্বিভোজন ও মৈথুন এই 10টি কার্য পরিত্যাগ করিবে। দশমীর দিনে দ্যুতক্রীড়া, তাম্বুল, নিদ্রা, দন্তধাবন, পরচর্চা, খলতা, চৌর্য, হিংসা, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে অবশ্যই পরিত্যাগ করিবে। এবং দ্বাদশীর দিন কাংস পাত্রে ভোজন, মাংস, সুরা, মধু, তৈল, পতিত সম্ভাষণ, ব্যায়াম, পুনর্ভোজন ও প্রবাস ও মসুরান্ন এই কয়টি দ্বাদশী দিনে পরিত্যাগ করিবে। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন পূর্বক রাত্রিকালে মধুসূদনের পূজা ও জাগরণ করিলে মানবগণ সর্ব পাপ হইতে মুক্ত হইয়া পরমাগতি লাভ করে। অতএব সর্ব প্রযত্নে সূর্যতনয় যমরাজের যাতনা হইতে পরিত্রাণের জন্য বরুথিনী ব্রত পালন করা কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে কথিত এই ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করিলে সহস্র গোদানের ফল লাভ পূর্বক সমস্ত পাপ বিমুক্ত হইয়া বিষ্ণুলোকে গমন করিয়া থাকে। এখানে বলছেন, ব্রহ্মচারী গৃহস্থ বা বানপ্রস্থ অথবা জ্যোতি একাদশং হি ভুঞ্জন ভোক্তে গোমাংস সমেত হি। অর্থাৎ ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ কিংবা জ্যোতি অর্থাৎ সন্ন্যাসী প্রভৃতি যে আশ্রমই হোক না কেন, একাদশীতে অন্ন ভোজন করিলে গোমাংস ভক্ষণ করা হয়। সকলে শুনতে পাচ্ছেন আশা করি। অতএব এই একাদশী ব্রত সকলেরই পালন করা উচিত। সকলেই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন। হরিভক্তি বিলাসের মধ্যে শ্রীল গোপাল ভট্ট গোস্বামী ও সনাতন গোস্বামী তাহারা এই সমস্ত ব্রত কথার সমস্ত নিদর্শন দিয়েছেন। এখানে একটি কথা আপনারা ভালো করে শুনে রাখুন। হরিভক্তি বিলাসে অন্যত্রে বলছেন শ্রীল গোপাল ভট্ট গোস্বামী, মাতৃহা পিতৃহাশ্চৈব ভাতৃহা গুরুহাস্তথা একাদশন্তু যা ভোক্তে বিষ্ণুলোকচ্যুত ভবেত। অর্থাৎ এখানে বলছেন একাদশীতে ভোজনে মাতা, পিতা, ভ্রাতা ও গুরু হত্যার পাপ, এজন্য অন্ন ভোজনকারী ব্যক্তি অন্যান্য পুণ্য কর্ম করিলেও শ্রী বিষ্ণুলোকে গমন করিতে সক্ষম হয় না। একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু বলে মাতা মোরে দেহ এক দান, মাতা কহে তাই দিব যা তুমি মাগিবে। প্রভু বলে একাদশীতে অন্ন না খাইবে, শচী কহে তা না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। চৈতন্য চরিতামৃত আদি লীলা 15 পরিচ্ছেদ 8 থেকে 10 পর্যন্ত এই 3 পয়ারে মহাপ্রভু মাকে দিয়ে জগতে তিনি একাদশী ব্রত পালন করেছেন, প্রচার করেছেন। স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দর তিনি নিজেই তার মাকে দিয়ে এইসব করিয়েছেন, অন্যের কথা। এই জন্য আপনারও এই একাদশী ব্রত অবশ্য করবেন। আগামী বৃহস্পতিবার এই বরুথিনী একাদশী ব্রত আপনারা এই ব্রত অবশ্যই পালন করবেন।
भुङ्क्ते तानि च सर्वाणि जो भुङ्क्ते तत्र मंदधि इहाति पातकेशोऽपि जातन्ते नरकं ध्रुवम। एकादशीते सकल प्रकार महापाप अन्न के आश्रय करिया থাকে। যে মন্দবুদ্ধি ব্যক্তি একাদশীতে অন্ন ভোজন করে সে ইহলোকে মহাপাপী বলিয়া পরিগণিত হয়। অর্থাৎ একাদশীতে কোনো প্রকারে অন্ন ভোজন করবেন না। হে শ্রোতাবৃন্দ, হে ভক্তবৃন্দ, আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার, আপনারা কৃপাপূর্বক এই কথা শ্রবণ করুন এবং একাদশী ব্রত পালন করুন। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত প্রাপ্তি হবার পরম কল্যাণ লাভ করুন। এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি হরিকথার এখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।